তোমাদের রবের কাছে। 2 নাম্বার সুম্মা তুবু ইলাইহি, এরপরে তোমরা তাওবা করো। ইস্তিগফার মানে আল্লাহর কাছে সব গুনাহ থেকে পানাহ চাওয়া। ইস্তিগফার মানে আল্লাহর কাছে মাফ চাওয়া, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আর তওবা মানে আর জিন্দেগিতে কোনোদিন গুনাহ করব না, এটার উপরে আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হওয়া। এই 2টা কাজ যদি কোনো ইমানদার বান্দা করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে দুনিয়ার যত যত কল্যাণ দরকার সব কল্যাণ তোমাদেরকে আমি আল্লাহ দান করে দিব। একটা মানুষের জিন্দেগিতে গুনাহমুক্ত হায়াত যেমন দরকার, একটা মানুষের জিন্দেগিতে সমস্ত কিছুই দরকার। একটা মানুষের জিন্দেগিতে টাকাও দরকার, সম্পদও দরকার। একটা মানুষের জিন্দেগিতে বাড়ি দরকার, গাড়ি দরকার। একটা মানুষের জিন্দেগিতে একটা নেককার বিবি দরকার। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, কোন ইমানদার বান্দা যদি ইস্তেগফার করে আর তওবা করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ইস্তেগফার আর তওবার মাধ্যমে বান্দার সমস্ত নেককার নিয়ামত আমি আল্লাহ বান্দাকে দান করব। এই নিয়ামতগুলো কতদিন দান করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই নিয়ামতগুলো ইলা আজালিম মুসাম্মা, একদম মৃত্যু পর্যন্ত আমি আল্লাহ বান্দাকে আমার নিজ কুদরতি মাধ্যমে বান্দাকে দান করে দিব। সুবহানাল্লাহ। এ ভাইরা আমার, খুব বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা আমলের কথা বললেন, ইস্তিগফার, 2 নাম্বার তাওবা। সমাজের মধ্যে এমন কোন বান্দা নাই গুনাহ করে না। যত বড় ইমানদার তত বেশি গুনাহ, শয়তান তাকে তত বেশি ধোঁকা দিতে চায়। কিন্তু ইমানদারের আলামত হলো গুনাহ হওয়ার পরে ইমানদার আল্লাহর দরবারে তওবা করবে। বেঈমান গুনাহ করে লেকিন তওবা করে না। আর ইমানদার গুনাহ একদিকে করে আর একদিকে ইস্তিগফার আর তওবা করে বান্দার গুনাহটাকে কমায় দেয়। এ মুসলমান আপনারা, আমরা সবাই আখিরি জামানার পয়গম্বরের উম্মত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কারণে আল্লাহ পাক আমাদেরকে অনেক মর্যাদা দান করেছেন, যার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ জামানার উম্মত এত দামি উম্মত, এই দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পর কিয়ামতের ময়দানে সমস্ত নবীর উম্মতরা পিছে পিছে দাঁড়িয়ে থাকবে আর আমার উম্মতরা আগে আগে জান্নাতে যাবে। ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলতেছেন, তোমাদের দাম বেশি, তোমরা বেশি বেশি তওবা ইস্তিগফার করো। আমি আল্লাহ পাক যত নিয়ামত দেওয়া লাগে, ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, পরবর্তী মানুষটা ইস্তিগফার বেশি করতো, যার কারণে তারা সমস্ত কিছু নিয়ামত পাইতো, হায়াতের মধ্যে বরকত পাইতো। আমাদের আকাবের বুজুর্গানে দিন যারা ছিলেন, এরা অল্প বয়সের মধ্যে 100টা 200টা পর্যন্ত কিতাব লেখালেখি করে গেছেন। এরা অল্প বয়সে অনেক খেদমত করেছেন, অল্প বয়সে বিয়ে শাদীও একাধিক করেছিলেন। আর আমাদের সময়ে হায়াত অনেক পাই, 70-80 বছর বাইরেও আমাদের হায়াতে রিজিকেও নাই বরকত, টাকায় নাই বরকত, আমাদের সন্তানেও বরকত নাই, খাবার দাবারেও বরকত নাই। কেন? তাদের সময় ইস্তিগফার ছিল বেশি, আমাদের সময় ইস্তিগফার নাই বললেই চলে। গুনাহ হয়, গুনাহের বোঝা বাড়ে, গুনাহের বোঝা কমাইতে পারি না আমরা। এরপরও আমাদের আকাবিরদেরকে গালি দেই, বুজুর্গানি দিনদেরকে গালি দেই, আল্লাহ ওয়ালাদেরকে গালি দেই, মা বাবাকে অথবা দাদাদেরকে অথবা ইসলাম যারা অতীত এনেছে তাদেরকে গালি দিয়ে দিয়ে বলে আমাদের আকাবিররা ইসলাম বোঝে নাই। মনে রাখবেন, আমরা আমাদের পূর্বপুরুষদেরকে গালি দিলেও তারা ইসলাম বুঝছে এবং জান্নাতেও গেছে। আর আমরা যত জামানার সামনের দিকে আগাইতেছে, মানুষগুলো তত বেশি বেশি জাহান্নামী হয়ে যাচ্ছে। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আপনার আমার দিনটা অনেক বেশি দূরত্ব। আর আমাদের বাপ দাদারা যারা ছিল তাদের জামানা থেকে পয়গম্বরের জামানা ছিল অতি নিকটে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিনা ওয়া কলিলুম মিনাল আখিরিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা অতীতে চলে গেছে ওই সমস্ত বান্দার দাম আল্লাহর দরবারে বেশি। অতীতের যারা, আপনার দাদা আপনার বাবা আমাদের চাইতেও ভালো না খারাপ? কথা কয় না? আমার বাবা আমার চেয়ে অনেক বেশি ভালো, আবার আমার বাবার চাইতে আমার দাদা ছিল আরো বেশি ভালো। এমন হতে করতে করতে জামানা যত পিছনে, মানুষ তত আল্লাহর নিকটে। কেন ভাইরা আমার, খুব বুঝেন কথাগুলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে
যেই ব্যক্তিটা যত বেশি নিকটে ওই ব্যক্তিটা জান্নাতের তত বেশি নিকটে। আজকের সন্তান থেকে আগামী গত 1 বছরের সন্তান, ওই সন্তানের চাইতে আজকের সন্তানটা আল্লাহ রাসূল থেকে 1 বছর হলেও দূরে। আবার আজকের সন্তানটা আগামী 10 দিন পরে যে জন্মগ্রহণ করবে তার থেকে 10 দিন হলেও পয়গম্বরের নিকটে। ঠিক তেমনি ভাবে আপনার থেকে আপনার বাবা আমার রাসূলের নিকটে, আবার আপনার বাবার থেকে আপনার দাদা আল্লাহ রাসূলের নিকটে। এমন করে যেই বান্দা যত বেশি আল্লাহর নবীর নিকটে ওই বান্দা তত বেশি জান্নাতের নিকটে। কথাটা কি বুঝছেন আপনারা? 1450 বছর হয়ে গেল। যেই লোকটা আজ থেকে 100 বছর আগে জন্ম, সে 1350 বছর পরে জন্মগ্রহণ করেছে রাসূলের, আর আমরা করেছি 1450 বছর পরে। আবার যে ব্যক্তিটা 200 বছর আগে দুনিয়াতে ছিলেন সে রাসূল থেকে 1250 অথবা 1350 বছরের নিকটে ছিলেন, দূরে ছিলেন। তারপরে আমাদের চেয়ে তারা বেশি রাসূলের নিকটে, সুতরাং তারা বেশি জান্নাতের নিকটে। এই কারণে আজকের সময় আর 10 বছর আগের সময়টা একটু কল্পনা করে দেখেন তো। 10 বছর আগেও এত ফিতনা বাংলাদেশে ছিল না। 15-20 বছর আগেও অ্যান্ড্রয়েড মোবাইলের ফিতনা আমাদের জমিনে ছিল না। বাটন মোবাইল ছিল, কথা বলতো, বাস খালাস রেখে দিত। আর এই মোবাইল আসার পরে এই 10-15 বছরের মাথায় যেই পরিমাণে ফিতনা বাড়ছে, এই ফিতনা আমার দাদা তো কল্পনাও করতে পারে নাই, বাবাই তো কল্পনা করে নাই। দাদা কেমনে করবে? দাদা তো দেখেই নাই। এই জন্য তারা ভালো, আমরা খারাপ। আমরা গুনাহের আসবাব বেশি পেয়ে গেছি, তারা গুনাহের আসবাব দেখেও নাই, পায়ও নাই। এ মুসলমান নবীর উম্মত, আজ থেকে 30 বছর আগের কথা যদি চিন্তা করেন, একটু খেয়াল করে দেখেন। ঢাকা শহরের চিন্তা বলতেছি না, গ্রামগঞ্জের অবস্থা বলতেছি। আমাদের মা খালারা হাঁটতো, আমাদের চাচিরা হাঁটতো, আমরাও হাঁটতাম। এমন করে মনে করেন তো ছোটবেলায় কোনোদিন দেখছেন কিনা আগের কালের মহিলাদের হাল হচ্ছিল, রাস্তা দিয়ে যখন বের হতো হাঁটার জন্য, কোনো পর পুরুষ যদি নজরের মধ্যে পড়ে যেত, মহিলাটা ওড়নাটা এই পর্যন্ত টেনে দিয়ে কোনো ঘর অথবা দেয়ালের আড়ালে লুকায় যাইত, রাস্তার পুকুর পাড়ে নেমে যাইতো, একদম পড়ে যাইতো। আরে মুরব্বীর বয়স কত? 60 বছর। এই বুড়া কার লগে পর্দা করে? এটাই তাদের তাকওয়া, এটাই তাদের ঈমান ছিল। বয়স 60 বছর হইলেও কি মনে করতে যে আমি তো একজন মহিলা, কেন পরপুরুষ আমাকে দেখবে? আর বর্তমান সময়ের যুবতী নারীগুলো এমন ভাবে বেহায়াপনার সাথে ঘোরাফেরা করে, পর্দার কথা বললেই কয় হুজুররা খালি ফতোয়াবাজি করে। বেহায়া নারীর এই কেমন কথা, বোরকা দেখলেই মাথা ব্যথা। বেহায়া নারীর এই কেমন কথা, পর্দার কথা বললে মাথা ব্যথা। আবার বোরকার কথা যখন বলি, পর্দার কথা যখন বলি, তখন বলে ফতোয়াবাজি। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? ঠিক কিনা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো মহিলা যে নাই এরকমও না, ভালো মহিলাও আলহামদুলিল্লাহ আছে, তবে খারাপের সংখ্যাই। আগের কালের অবস্থা আর এখনকার অবস্থা মিলান দেখবেন একরকম না। আমাদের মা খালাদেরকে দেখলাম কোনো পর পুরুষকে দেখলে লুকায় লুকায় ঘরের নিচে দাঁড়ায় থাকতো, এমনকি নিজের শাড়ি পর্যন্ত উঠানে মানুষের সামনে রোদ দিত না, কেউ যেন আবার দেখে ফেলে। কোনো মানুষ যদি আমার শাড়ি দেখে ফেলে, কোনো মানুষ যদি আমার জামা দেখে ফেলে, কোনো মানুষ যদি আমার বোরকা দেখে ফেলে, এই জন্য আমাদের মা খালাদেরকে আমরা কখনো এরকম দেখি নাই। আর বর্তমান সময়ে নারীদের চলাফেরা দেখলে মনেই হয় না কোনটা নারী আর কোনটা পুরুষ, বোঝার উপায় নাই। এ ভাইরা আমার, আমি আমার ঘরের কথা যদি আপনাদেরকে বলি মিলায় দেখেন, আজ থেকে 20-30 বছর আগে এখনো আমরা দেখতে পাই গ্রামগঞ্জে কিছু কিছু আমাদের মুরব্বী যারা আছেন তাদেরকে আমরা দেখি সকালবেলা সূরা ফাতিহা, সকালবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত না করে কোনোদিন ঘরের কাছে যায় না। আবার বিকেলবেলা সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, রাত্রিবেলা সূরা মুলক তেলাওয়াত করে, সকাল সন্ধ্যা কোরআনের তেলাওয়াত, সকালেও তেলাওয়াত করে, রাত্রেও তেলাওয়াত করে, বিকেলেও তেলাওয়াত করে। আমরা আমাদের 20-30 বছর আগে গ্রামগঞ্জে যখন যেতাম তখন আমাদের মা খালাদেরকে এই কথা দেখতাম, এই অবস্থা দেখতাম। বর্তমানে তেলাওয়াতের হালও তেমন করুন, সারা রমজান আসলেও বান্দা একটা খতম কোরআন তেলাওয়াত দেয় না। টিভি ঢেকে রাখার কাপড় ঠেকে জুটে, কিন্তু আল্লাহর কোরআন ঢেকে রাখার কাপড় জুটে না। এ মুসলমান, আমি আমার ঘরে আমার বাবার কথা যদি বলি, আমরা যখন ছোট ছিলাম, বুঝ যখন হইল, ঘুম থেকে যখন জাগতাম,
প্রতিদিন মনে আছে ঘুম থেকে জাগতাম, গান শোনার আওয়াজে ঘুম থেকে জাগতাম না। গানের আওয়াজে, নাটকের আওয়াজে, মুভির আওয়াজে কোনোদিন আমাদের ঘুম ভাঙে নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত। যদিও আমার বাবা একজন আলেম নয়, সাধারণ একজন মানুষ, দাওয়াত ও তাবলীগের মেহনতে সারা জিন্দেগি তাবলীগ করেছেন এবং সরকারি চাকরি করেছেন, কিন্তু দাওয়াত ও তাবলীগের মেহনতের কারণে আমাদেরকে মাদ্রাসায় ভর্তি দিয়েছেন। আমি আমার ছোট্টবেলায় ঘুম থেকে যখন জাগতাম, আমি দেখতাম আমার ঘুম ভাঙতো আমার মা বাবার আর কোরআন তেলাওয়াতের আওয়াজে। আমার সকালবেলা ঘুম ভাঙতো মায়ের জিকিরের আওয়াজে, বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজে। জেগে দেখতাম বাবার পাশে বসে বসে কোরআন তেলাওয়াত করে। সকালবেলা আমরা আমাদের মা বাবাদের ঘুম থেকে জাগতাম তেলাওয়াতের আওয়াজে। আর বর্তমান সময়ে আমাদের সন্তানদের ঘুম ভাঙে মা বাবা পাশে বসে বসে মোবাইল ফেসবুক চালায় আর ইউটিউবের আওয়াজে, ঠিক কিনা? এরপরেও মুসলমান নবীর উম্মত তারা নিজেদেরকে মুমিন দাবি করে। গুনার জন্য ক্ষমা যাবে এটা কল্পনাও করে না, আবার বড় গলায় বলে যে আমার গুনাই নাই। এ মুসলমান, আল্লাহ পাক বলে বান্দা গুনার দরকার নাই, ইস্তিগফার পড়ো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা তোমাকে ইস্তিগফারের মাধ্যমে গুনাহগুলো মাফ করব। শুধু তাই নয়, বান্দার ইস্তিগফারের মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে রিজিকের অভাব দূর করে দিব। সুবহানাল্লাহ।